আজ যেখানে গেছিলাম সেখানে নাম লিখিয়ে খেতে হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, নাম লিখিয়ে তারপর খেতে হয়। আপনি বছরে যে কোনো সময় এখানে আসতে পারেন, কিন্তু এখানের ক্রাউড সেম থাকে। নাম লেখানোর পর আমি একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, পরিবেশটা বেশ ভালোই লাগছিল। ও, আমি তো বলতেই ভুলে গেছি আমি কোথায় এসেছি। আমি এসেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর আমরা ভেতরে ঢোকার সুযোগ পাই। তারপর শুরু হয় আমাদের খাবার অর্ডার দেওয়া। 15-20 মিনিট অপেক্ষার পর দাদা আমাদের অর্ডার নিতে আসেন। অর্ডার নেওয়া হয়ে গেলে তারপর আবার শুরু হয় খাবার আসার জন্য অপেক্ষা। একটা গল্প বলি, শুনুন। এই যে শান্তা দাদুকে দেখছেন সবার সাথে হ্যান্ডশেক করছে, এও আমার ভাইয়ের সাথে হ্যান্ডশেক করেছিল, কিন্তু বেচারাকে আর চকলেট দেয়নি। আমি এটা বলে বোঝাতে পারছি না যে ওটা শুধু ওই বাচ্চাদের জন্য, তোর মতন বড়দের জন্য নয়। আবার অপেক্ষা শুরু। এবার হচ্ছে কখন খাবার আসবে তার অপেক্ষা। যাই হোক, তার আগে আপনাদের একটু ভিড়টা দেখিয়ে দিই, ভেতরে কীরকম ভিড় ছিল। এই সমস্ত কিছু অপেক্ষার পর অবশেষে এই অপেক্ষার অবসান ঘটল, আমাদের খাবার এলো। আমরা খুব খুশি। আর একটু দেরি হলে তো আমার ভাই বলেই বসছিল, দাদা আজকে খাবারটা পাবো না কালকে। তারপর খাবারগুলো দেখুন, যে দেখতে যেরকম টেস্টি মনে হচ্ছে, এগুলো খেতেও এর থেকেও বেশি টেস্টি ছিল। খিদের পেটে আর অপেক্ষা করা কি চলে, দেন শুরু করে দিলাম আমাদের খাওয়া। খাওয়ার পর্ব শেষ করে তার অপোজিটে একটি পান স্টলে পান খেতে চলে এলাম। এর পানটা সত্যি অসাধারণ টেস্ট ছিল। এই শেরে পাঞ্জাবের আমার একটা জিনিস একদম ভালো লাগে না, সেটা হলো এই অপেক্ষা। মানে অপেক্ষার পর অপেক্ষা। নাম লেখাও, তারপর অপেক্ষা, ভেতরে গিয়ে বসো, তারপর আবার অপেক্ষা। যাই হোক, সব কিছু বেশ ভালোই লাগলো। তারপর চারিদিকটা একটু ঘুরে দেখে শেরে পাঞ্জাবকে টাটা বাই বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আপনারা বলুন তো, আজকের মেনুতে কী কী ছিল?